শুনলাম হিরো আলম নাকি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদিও ঘটনাটা সত্য না, এটা সম্পূর্ণ একটা ফেক। তার এই যে পিকচারটা আপনারা দেখতেছেন, সেই পিকচারের মধ্যে বোঝা যাচ্ছে সে মারা গেছে, কিন্তু সে মারা যায় নাই, সে জীবিত আছে। আর এই ফুটেজটা মূলত একটা শুটিং বা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সেটা করছে। কিন্তু সম্প্রতিকালে ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, মানে হিরো আলম দুনিয়া থেকে চলে গেছে। আমিও প্রথমে দেখে একটু অবাক হয়েছি, আসলে কি হিরো আলম চলে গেল? পরবর্তীতে যখন একটু খোঁজাখুঁজি করলাম তখন দেখলাম যে এই ভিডিওটা তারা তৈরি করছে। প্রিয় দর্শক, এই ভিডিও তৈরি করার পরে যেটা হয়েছে, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, কমেন্ট সেকশন গুলো আমি দেখলাম, সেখানে পাবলিক বা আমরা যারা আছি আমাদের রিয়েকশনটা আসলে কি, সেখানে বেশিরভাগ রিয়েকশন গুলো আমি দেখতে পেলাম যে কেউ লিখতেছে আলহামদুলিল্লাহ, হিরো আলম চলে যাওয়ার কারণে আমরা খুশি, হিরো আলম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমিন, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছেন। মানে এই ধরনের কমেন্টস গুলো যারা লিখছেন, ভাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। মানুষ পাপ করতে পারে, সে পাপী হতে পারে, কিন্তু একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তার বিদায়ের খবর শুনে আপনি যদি আর কমেন্ট সেকশনে লিখেন ভালো হয়েছে চলে গেছে এই সেই, সে তো নাস্তিক না, হ্যাঁ, তার আমলগুলো বদামল। আল্লাহ যদি একজন বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে, তাহলে হিরো আলমকে কেন দিতে পারেন না? হিরো আলম হয়তো আল্লাহ পাকের কাছে কোনো না কোনো আমলের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, সে আল্লাহকে রাজি করে নিতে পারে। এটা অস্বাভাবিক কিছু না ভাই। আল্লাহ যদি চায় তার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে, তাহলে আপনি আর আমি আমিন আর আলহামদুলিল্লাহ লিখা তাকে জাহান্নামে পাঠাইতে পারবো না। আমাদের যে অভ্যাসটা, মানে কারো প্রশংসা করলে তাকে মানে পুরাই জান্নাতি বানায় দিই, যদি কারো বদনাম করি এক সেকেন্ডে তাকে জাহান্নামে পাঠিয়ে দিই। এই ধরনের মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। একজন মানুষ পাপী, তার কাজগুলো পাপের কাজ, তাকে তার পাপগুলোকে ঘৃণা করি এবং তাকে শুধরানোর চেষ্টা করি। কিন্তু আপনারা যেভাবে কমেন্ট সেকশনে এগুলো লিখছেন ভাই, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। মানে এটা আসলে কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন প্রতিবাদীমূলক ভিডিও দেখার জন্য আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।